এটা যদি এইরকম সোজা না হইয়া একটু বেঁকা হয়ে যেত, তাহলে কিভাবে মিউ ইকুয়ালস টু ট্যান থিটা আসে, এটা তো স্যার বুঝি না। হ্যাঁ, আচ্ছা, এটা বোঝার জন্য তোমাদেরকে একটা জিনিস হালকা করে বুঝাই দিই। ইন্টারমিডিয়েটে গিয়ে তোমরা এটা পড়ো। এইটার নাম হচ্ছে নিশ্চল কোণ। এটাকে বলা হয় ইংলিশে অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজ। তোমরা একটু শুনে রাখো, কান খুলে শুনে রাখো। আমি কি বলি এখন। বিষয়টা কেমন স্যার? একটু আগে আপনি যেটা দেখাইলেন যে একটা সোজা সমতল জায়গা আছে, সোজা সমতল জায়গার মধ্যে একটা বস্তুকে আপনি রাখছেন স্যার। হ্যাঁ, এই বস্তুটার খেলাটা হইলো স্যার, এবার এই মাল তো নিচের দিকে কাজ করতেছে ওজন, আর হইলো ওকে সামনের দিকে টানতে হচ্ছে সামনে আগানোর জন্য। কিন্তু ওর বিপরীত দিকে স্যার আরেকটা বল আছে, যে কারণে ও উঠতে পারতেছে না বা সামনে যাইতে পারতেছে না। আর ঠিক স্যার ওর ওজনের উল্টা দিকে আরেকটা বল আছে, এইটার নাম হচ্ছে স্যার আর। আর ফর হোয়াট? রিফ্লেকটিভ ফোর্স। এই এফ হচ্ছে ঘর্ষণ বল, প্রয়োগকৃত বল হচ্ছে এফ, আর এটা হচ্ছে এমজি। এটা স্যার কোন তল ছিল? অনুভূমিক তল। এটা ছিল অনুভূমিক তল। কিন্তু স্যার এটা যদি একটু স্যার আনত তল হয়, বা এটা যদি স্যার একটু থিটা কোণ করে স্যার একটু বাঁকা হয়ে যায়, মানে এটাকে এখন আমরা একটু বাঁকা করে দিব, তাইলে কেমন দাঁড়াবে? তাইলে মনোযোগ দিয়ে একটু মনোযোগ দাও। তাইলে এমন দাঁড়াবে, এমন দাঁড়াবে। উম, উম, কোনটা? এই অ্যাঙ্গেলটা তো ওই পাশে করবো আমি, ফ্লিপ করে দিই। ফ্লিপ করা সম্ভব না? ফ্লিপ করা সম্ভব, হ্যাঁ ফ্লিপ করা সম্ভব। আমি এমনি করে দিলাম। এবার তোমাদের মাথাটা একটু শান্তি মতো আমার দিকে তাকানো লাগবে, একটু ক্লিয়ার করে দেখো। হ্যাঁ স্যার, এখন আপনি সোজা এমনি না করে এই তলটার একটু আমি ঘুরে দিলাম। তাহলে ঘুরে, খুব খেয়াল করে বলতেছি, তাইলে স্যার আমি যে ঘুরে দিলাম, তাহলে এটা কত কোণে ঘুরেলাম? থিটা। থিটা কোণ কত আমি জানি না, কিছু একটা স্যার। কারণ ওই যে বস্তুটা স্যার এখানে ছিল, এই বস্তুটা স্যার ধরেন এখানে আপনি নিয়ে আসলেন, এটা এখন এইখানে আছে। এখন স্যার কি অবস্থায় এটা পড়ে যাবে না, এটার একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিই। সে ফর এক্সাম্পল, ধরো কেমনে এই ক্যালকুলেটরটা আমার এই বইয়ের উপরে আছে, বইয়ের উপরে ক্যালকুলেটরটা আছে, খেয়াল করো। কথা কিন্তু বুঝতে হবে এখন। হ্যাঁ, এইসব এমসিকিউ তুমি পারবা, আগে আজকে আমি যেটা বুঝাতে চাই সেটা বুঝো। তো স্যার ক্যালকুলেটরটা আমার বইয়ের উপরে আছে। এখন স্যার বইটা এরকম ভাবে আছে না স্যার? তো এরকম ভাবে থাকতে থাকতে স্যার আমি মনে করি একটু সোজা করলাম, উপরে নিলাম 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 স্যার, নিতে 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 একটা কোণ পাবো স্যার, এই এই কোণ স্যার, এই, তার মানে ও একটা কোণ পর্যন্ত আছে, যেই কোণে গেলে ও কিন্তু নাইমা আসতেছে না। এই 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 এই। তো এই যে স্যার আমি ওরে থিটা কোণ করলাম, এখন স্যার এমন একটা কোণ করব স্যার, যেই কোণে এই মামুর বেটা স্যার আইসা পড়তে চাইবে। কিন্তু স্যার ওর প্রয়োগকৃত বলতো ওইদিকে স্যার, মামুর বেটারে স্যার ওই দিক নিতে চাইতেছি আমি, কিন্তু এই মামুর বেটা স্যার এই দিকে আসতে চাচ্ছে। এখন আমি এটারে একটু তোমার বোঝানোর জন্য একটু নিচের দিকে নিয়ে আসলাম। হ্যাঁ, নিচের দিকে খুব খেয়াল করে, তো 10 মিনিট দিলেই হবে, 10 মিনিট দিলেই হবে। ধরেন স্যার এটার আমি নিচের দিকে স্যার, ওইদিকে স্যার না নিয়ে স্যার এই মালটা স্যার এই বরাবর, এই বরাবর স্যার ওর ঘর্ষণ, ও তো এদিকে আসতে চাচ্ছে কিন্তু পারতেছে না, আসবে না, এমন একটা টাইমে ও যে আসতো, তার জন্য স্যার আমার একটা ঘর্ষণ কাজ করতেছে। এখন স্যার একটু আগে যে আপনি দেখাইলেন ওর এমজি, এখন তো স্যার সোজা কাজ করতেছে না স্যার, এমজি কাজ করতেছে স্যার, আমি এখান থেকে দেখাই, এমজি কাজ করতেছে স্যার এই বরাবর স্যার। এখন স্যার এই বরাবর যে কাজ করতেছে স্যার, খেলাটা বুঝেন। তাহলে আপনি তো বললেন স্যার এই কোনটা থিটা কোণ, তো এই বরাবর কাজ করলে খুব খেয়াল, তাহলে এই কোণটা কত স্যার? এটা 90 ডিগ্রি। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে নিশ্চিতভাবে এই কোণের মান হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে? এখন স্যার ওজন তো স্যার এমনি কাজ করবে না, এখন ওজন তো এইভাবে কাজ করে, কিন্তু স্যার ওর যে একটা প্রতিক্রিয়া বল আছে, এটা তো এখন স্যার এটা কোণে হয়ে গেল স্যার, 90 ডিগ্রি কোণে হয়ে গেল। এখন আমি যদি স্যার পেছন দিকে ওরা একটু টান দিই স্যার, এই অনুভূমিক আরটাকে একটু পেছন দিকে টান দিই, তাহলে নিশ্চিতভাবে স্যার এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে নিশ্চিত এই কোণটা থিটা হবে, কারণ 90 মাইনাস থিটা প্লাস থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তো স্যার এখানে যে আপনি একটা দাগ দিলেন, इसका मतलब है এইটা অবশ্যই 90 ডিগ্রি, কারণ আনত তলের সাথে এটা 90 ডিগ্রি কোণে আছে, এটা তো একদম সোজাসুজি আঁকাইছি।
তাহলে এই যে এখানে এখন থিটা হইলো, এই থিটাটা স্যার এখন এমজি তো এই বরাবর কাজ করতেছে স্যার, এমজি এই বরাবর কাজ করতেছে না? এখন এই কোণটা তো স্যার, এই অ্যাঙ্গেলটা তো স্যার দুই ভাগ হয়ে গেছে। সে দুই ভাগ যে হয়ে গেছে, এই জায়গাটা আমি তোমাদেরকে একটু বলে দেই, একটু শুনে রাখো। তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন তোমরা ভেক্টর বিভাজন পড়বা, 2 ডাইমেনশনাল তলে ভেক্টর বিভাজন। তো ভেক্টর বিভাজন যখন তোমরা পড়বা, খেয়াল করো, তখন 2D তলে, হ্যাঁ 2D তলে ভেক্টর বিভাজনটা পড়বা, তখন এই যে থিটা কোণে, এমজিটা যে থিটা কোণে ভাগ হয়ে গেল, তাহলে যার সাথে কোণ হয়, এই লাইনটা তোমাদেরকে আমি পরে বুঝাবো। এখন বুঝাতে গেলে তোমরা আসলে কেমন ফিল করবে আমি জানি না, খালি এইটা একটু মনে রাখো, সামনে ইন্টারে গিয়ে পড়বা, যার সাথে কোণ হবে, কোণ হবে, তার হবে কস, তার হবে কস। এটা বুঝা দেবো না আরেকদিন, আচ্ছা আজকে বুঝাইতে পারি, দেখি আগে আগে মেইন জায়গাটা যাই। তাহলে স্যার এই যে এমজি যে এই বরাবর কাজ করতেছে, এই বরাবর, তাহলে এই বরাবর কাজ করতে গিয়ে দুইটা তলে ভাগ হয়ে যাচ্ছে না? তখন এই তলে যে ভাগ হয়ে গেল, এইটার নাম হচ্ছে এমজি কস থিটা। তাহলে এমজি কস থিটার বিপরীতে এই যে আর, ওই যে আর যেটা, ওই যে আর, এটা সমান সমান হবে। তো আর ইকোয়াস টু আগে কি ছিল, এমজি ছিল, এমজি ছিল নিচে, ওই আর বরাবর আমি এমজি লিখে দিছিলাম। কিন্তু এখন তো অ্যাঙ্গেলটা একটু এরকম হয়ে গেছে, তো হওয়ার কারণে এই আর হবে এমজি কস থিটা, এই আর হবে এমজি কস থিটা। না বুঝলে আমার বইলো আস্তে আস্তে, বুঝবে না কেন? তাহলে এই আর হচ্ছে এমজি কস থিটা। এখন স্যার তাহলে যে আরেকটা উপাংশ যে এই পাশ দিয়ে আসতেছে স্যার, এই আরেকটা উপাংশ যে এই পাশ দিয়ে আসতেছে, এই উপাংশটা হচ্ছে এমজি সাইন থিটা। এটা স্যার কেন সাইন থিটা কেন কস থিটা আমি একটু পরে দেখি তোমাদের বুঝাই দিব না, যে আমরা যখন একটা কোণ হিসাব করব, কোণ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর যখন কোণ হিসাব করব, সেই কোণ হিসাব করলে যার সাথে কোণটা ধরবো সেটা কস থিটা হয়। এটা আপাতত ভেক্টর বিভাজন সূত্রে, ওই যদিও কঠিন না, আমি এখন মেইন জায়গাটা দেখাচ্ছি। তো এই যে ওজন বরাবর কি থাকতেছে, মানে এই যে অনুভূমিক তল নিচে বরাবর এমজি কস থিটা। তো এখন আমার বস্তুটা তো এই দিকে আইসা পড়তে চাচ্ছে, কিন্তু আসতেছে না কেন? কারণ ওকে ধাক্কা দিয়ে রাখছে হচ্ছে এই ফ্রিকশন, কোনটা এই যে এটা, এটাকে এই বরাবর সোজা ছিল, এখন এটা এই বরাবর নিচে আসতেছে। তাহলে আমার ক্যাপিটাল এফ হচ্ছে এইদিকে, তাহলে এইটার ঘর্ষণ গুণাঙ্ক কত হবে? তো এইটার ঘর্ষণ গুণাঙ্ক হবে ওই যে মিউ, মিউ ইকুয়ালস টু, তো আমরা এর আগে আবার কি দেখছিলাম, মিউ ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই আর, এটাই করছিলাম না? তো এফ ডিভাইডেড বাই আর, তো এফ মানে তো হচ্ছে গিয়ে ঘর্ষণ বল, তো আর ইকুয়ালস টু এমজি, তাই তো আমরা লিখছি। এখন এখানে এফ ডিভাইডেড বাই আর, এখন তো এটা আনততল হয়ে গেছে। আনততল হওয়ার কারণে এই এফ এর যে মানটা, এটা হচ্ছে এমজি সাইন থিটা, আর আর এর যে মানটা এই যে আর, এটা হচ্ছে এমজি কস থিটা। তাহলে এমজি কস থিটা, তাহলে এই যে স্যার এমজি, স্যার এমজি এমজি কাটা স্যার, ওজন নাই। তাহলে এই যে এখানে একটা ত্রিকোণমিতিক অনুপাত যে পাইলাম স্যার সাইন থিটা বাই কস থিটা, এটার মানেই হলো যে মিউ ইকুয়ালস টু টেন থিটা। তার মানে এইখানে যে ঘর্ষণ গুণাঙ্ক হবে সেটা এই আনত তলের টেনের সমান, আনত তলের টেনের সমান। তাহলে আমি বলবো যে মিউ যদি এস হয়, এস মানে স্ট্যাটিক, মানে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে এটাকে আমরা কি বলতেছি, এটাকে বলতেছি হচ্ছে স্থিতি ঘর্ষণ কি গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, দ্যাট মিউ এস ইকুয়ালস টু টেন থিটা। আবার আমি যদি গুণাঙ্কের মান জানি, তাহলে এই যে থিটা, এই থিটা বের করা যাবে সেটা কেমনে, সেটা হচ্ছে সাইন ইনভার্স মিউ, থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স মিউ, তা দেওয়া হবে। এটা হলো একটা হালকা বয়ান তোমাদেরকে দিছি, তোমরা সামনে গেলে বুঝতে পারবা যে কেন এটা এমজি সাইন থিটা এমজি কস থিটা হবে। এখন ওইটার ব্যাখ্যাও যদি আমি দেই, তাহলে তোমাদের আরেকটু সুবিধা হবে, দেখি তোমরা আরেকটু সহ্য করতে পারো কিনা। ধরো আমি বললাম এটা হলো এক্স অক্ষ, আর হ্যাঁ এটাও এক্স অক্ষ, কত খেলাধুলা করা যায়। তো এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটাও হচ্ছে ওয়াই অক্ষ। এখন স্যার মনে করেন যে একটা ভেক্টর এইদিকে চিন্তা করলাম, আল্লাহ জানে তোমাদেরকে আমি এটা বুঝাইতে পারবো কিনা। আমি মনে করলাম স্যার এটা এই বরাবর একটা বল সামনে গেছে, এখন স্যার এটা রূপাংশ কোন জায়গায় হবে? তো উপাংশ যদি আমি চিন্তা করতে, আমি যদি একটা টান দেই, তাহলে এই যে একটুক, খেয়াল করো একটুক, হ্যাঁ এই যে এখান থেকে এই পর্যন্ত, এটাকে এ ধর এটা একটা পি ভেক্টর, পি ভেক্টর, এটা হচ্ছে পি এক্স, এক্স অক্ষ বরাবর, এটা এক্স অক্ষ, এটা এক্স প্রাইম, এটা ওয়াই প্রাইম, পি এক্স বরাবর। তো এখন আমি ধরলাম এটা হচ্ছে থেটা কোণ, থেটা কোণ।
তাহলে এই যে এইটা যে থেটা, আমি এখানে কি কি জানি? তো এই যে এই বরাবর আমি যদি এটা টান দেই, এটা যদি টান দেই, তাইলে টান দিলে পরে এই এতটুক হচ্ছে পি ওয়াই, এই এতটুক হচ্ছে পি ওয়াই, পি ভেক্টরের পি ওয়াই। তো থিটা কোণ করলাম, তো এখন এই থিটার একটা ত্রিভুজ হয়েছে না এখানে, ত্রিভুজ তো হয়েছে। তো যদি এটার কস থেটা ধরলাম, সে কেন ধরলেন বলতেছি। কস মানে হচ্ছে কবরে ভূতনেক, মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তো ভূমি কত উপরে, পি এক্স, এটা ভূমি। তাহলে লম্ব হইলে এটা যদি কোণ হয়, কোণের এগেনস্টে এটা হচ্ছে লম্ব। আর এটা যদি এটা এটা থিটা কোণ না, থিটা কোণের এগেনস্টে দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, যদি কোণ হয় কোণের, ধরো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা হইলো যেটা কোণ হবে, কোণের এগেনস্টে হচ্ছে লম্ব, তাহলে এটা লম্ব, এটা হচ্ছে লম্ব। তাহলে লম্ব যদি হয় তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে কোণের বিপরীত হচ্ছে লম্ব, তাহলে cos থিটা হচ্ছে ভূমি অতিভুজ। তো ভূমি হচ্ছে পি এক্স ডিভাইডেড বাই পি। তাহলে পি এক্স হচ্ছে পি কস থিটা। যদি আমি এটা থিটা ধরি, তাহলে এই যে পি এক্স, এটা যে পি কস থিটা হইলো, তাহলে থিটার সাথে, থিটা যার সাথে হয়েছে, এই যে অংশটা, এই অংশটা এটা কস থিটা হইলো। এবার সেম খেলাটা ওখানে একটু খেলে দিই। মনে করো যে এবার আমি এদিকে একটা পি ভেক্টর চিন্তা করলাম, এবার আমি চিন্তা করলাম কোনটা এটার সাথে হয়েছে, কোনটা এটার সাথে হয়েছে। এখন কোন যদি এটার সাথে হয়, ইমাজিন করো, তাহলে এইটা হবে লম্ব, এটা লম্ব হবে। কোনটা, আমি ওইটা চিন্তা করলাম, আমি ধরলাম যে এটা হইলো ফাই, ফাই চিন্তা করলাম। তাহলে ধরো এটা হচ্ছে পি, তাহলে এখান থেকে এই পর্যন্ত এতটুকু হচ্ছে পি ওয়াই। আগে তো এই পাশে কোন ছিল, এটা পি এক্স চিন্তা করছি। এবার যদি পি ওয়াই চিন্তা করি, তাহলে এবার এটার কস থিটা চিন্তা করি, তাহলে কস ফাই। তো কস ফাই হচ্ছে মানে কবরে ভূতনিক, ভূমি অতিভুজ। তো ভূমি যদি হয়, তো এটা যদি কোণ হয় তো এটা লম্ব হবে। তো ভূমি হচ্ছে কোনটা, এই পি ওয়াই, আর অতিভুজ হচ্ছে পি। তার মানে পি ওয়াই সমান কি, তাহলে এই পি ওয়াইটা হচ্ছে পি কস ফাই। তাহলে আমি যার সাথে কোণ নিচ্ছি, আমি যে কোণটা নিলাম এই পি এক্স এর সাথে, পি এক্স এর সাথে কোণ নেওয়াতে পি কি হইলো, কস থিটা হইলো। আর আমি এখন কোণ নিছি কার সাথে, পি ওয়াই এর সাথে। তো এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা আমার এক্স অ্যাক্সিস। তাহলে আমি যখন পি ওয়াই নিলাম, পি ওয়াই এরও কত হইলো, কসই হইলো। এই কারণে ভেক্টর বিভাজন যখন বুঝবা তোমরা সামনে, হয়তো এখনই বুঝছো, যার সাথে কোণ হবে তার সাথে কস হবে। তাহলে এবার কোণ হয়েছে কার সাথে, কোণ হয়েছে ওর সাথে। তো ওর সাথে যখন কোণ হবে, তাহলে এটা এমজিটা দুই ভাগ হয়ে গেছে, এমজিটা দুই ভাগ হয়ে গেছে। তো বস্তুটার ওজন যেই দিকে কাজ করার কথা ছিল, বস্তুটার ওজন যেই দিকে কাজ করার কথা ছিল, এমজিটা এই বরাবর কাজ করার কথা ছিল, কিন্তু না কইরা এমজি একবার এই দিকে কাজ করতেছে আর এই দিকে কাজ করতেছে। তাইলে এই যে এমজি, এটা যখন এই দিকে কাজ করবে, এটা যখন আমি কোন চিন্তা করব, তাইলে এইটা হয়ে যাবে এমজি কস থিটা, এইটা হয়ে যাবে এমজি সাইন থিটা। তো ওইখানে যা ছিল এটা অনুভূমিক তলে ছিল, আর এইটা একটু এরম বাঁকা হয়ে গেছে। তো বাঁকা হইলে চেহারাটা এমন হয়, আর তখন এই মিউ ইকুয়ালস টু ট্যান থিটা হয়। এখন তোমরা আমারে বলো, কঠিন লাগছে না সহজ লাগছে?